সস্তা ড্রোন কিভাবে আকাশযুদ্ধের ভারসাম্য বদলে দিচ্ছে? কেন ড্রোন যুদ্ধ আক্রমণকারীর জন্য বেশি সুবিধাজনক? ব্যয়বহুল প্রতিরক্ষা ব্যবস্থা কতটা টেকসই? ইরানের ড্রোন কৌশল কতটা কার্যকর প্রমাণিত হচ্ছে? আমেরিকা কেন ড্রোন ব্যবহারে পিছিয়ে পড়ছে? দশকের পর দশক ধরে আকাশে আধিপত্য ছিল ধনী দেশগুলোর হাতে, যাদের কাছে ছিল উন্নত যুদ্ধবিমান, বিশাল সামরিক বাজেট এবং দীর্ঘ প্রশিক্ষণপ্রাপ্ত পাইলট। আকাশে শক্তি মানেই ছিল ব্যয়বহুল প্রযুক্তি, জটিল অবকাঠামো এবং উচ্চ দক্ষতার জনবল। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে সেই চিত্র দ্রুত বদলে যাচ্ছে। তুলনামূলকভাবে সস্তা, সহজে তৈরি এবং ব্যাপকভাবে ব্যবহারযোগ্য ড্রোন এখন যুদ্ধের নিয়মই পাল্টে দিচ্ছে। ইরান যুদ্ধ এই পরিবর্তনের সবচেয়ে স্পষ্ট উদাহরণগুলোর একটি। আমেরিকা এই সংঘাতে স্থলবাহিনী না পাঠিয়ে মূলত আকাশপথে যুদ্ধ চালাচ্ছে। এতে ব্যবহার করা হচ্ছে বিশ্বের সবচেয়ে আধুনিক যুদ্ধবিমান, যেমন F-35, F-22, F-15, F-16। এছাড়া রয়েছে B-2 ও B-1 বোমারু বিমান, যেগুলো দীর্ঘ পাল্লায় নির্ভুল হামলা চালাতে সক্ষম। নজরদারি ও গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য ব্যবহার করা হচ্ছে উন্নত রেকনেসান্স বিমান এবং আকাশে জ্বালানি সরবরাহকারী প্ল্যাটফর্ম। এই শক্তিশালী সামরিক উপস্থিতি দেখায় যে আমেরিকা এখনও প্রযুক্তিগতভাবে কতটা এগিয়ে, তবে একই সঙ্গে যুদ্ধের নতুন বাস্তবতাও সামনে আনছে। কারণ এই উন্নত অস্ত্র ব্যবস্থার বিপরীতে দাঁড়িয়ে আছে অনেক সস্তা কিন্তু কার্যকর ড্রোন ব্যবস্থার মধ্যে MQ-9 রিপার উল্লেখযোগ্য, যা দূর থেকে নিয়ন্ত্রিত হয় নজরদারি ও হামলা চালাতে পারে। নতুন করে যুক্ত হয়েছে লুকাস নামের একমুখী আক্রমণ ড্রোন, যা লক্ষ্যবস্তুতে গিয়ে বিস্ফোরিত হয়। এই ড্রোনের নকশা অনেকটাই ইরানের শাহেদ 136 ড্রোনের মতো, যা ইতোমধ্যে বিভিন্ন সংঘাতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে। ইরান দীর্ঘদিন ধরে ড্রোন প্রযুক্তিতে বিনিয়োগ করে আসছে এবং তা মিত্রদেরও সরবরাহ করেছে। বর্তমান যুদ্ধে তারা এই সক্ষমতাকে বড় পরিসরে ব্যবহার করছে। ফেব্রুয়ারির শেষ থেকে শুরু হওয়া সংঘাতে ইরান শত শত ক্ষেপণাস্ত্র এবং 1000-এর বেশি ড্রোন ব্যবহার করেছে। তাদের কৌশল নির্ভুলতার ওপর নয়, বরং সংখ্যার ওপর নির্ভরশীল। একসঙ্গে বিপুল সংখ্যক ড্রোন পাঠিয়ে প্রতিরক্ষা ব্যবস্থাকে অচল করে দেওয়া। এই কৌশলের সবচেয়ে বড় শক্তি হলো খরচ। একটি শাহেদ ড্রোন তৈরি করতে যেখানে আনুমানিক $20,000 থেকে $50,000 লাগে, সেখানে একটি প্যাট্রিয়ট প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের দাম প্রায় $4 মিলিয়ন। অর্থাৎ একটি ক্ষেপণাস্ত্রের খরচে শতাধিক ড্রোন তৈরি করা সম্ভব। ফলে আক্রমণকারীর জন্য যুদ্ধ অনেক সস্তা, কিন্তু প্রতিরক্ষাকারীর জন্য অত্যন্ত ব্যয়বহুল হয়ে উঠছে। এই অর্থনৈতিক বৈষম্য এখন যুদ্ধের কৌশলগত ভারসাম্য বদলে দিচ্ছে। প্রতিরক্ষা ব্যবস্থাকে প্রতিটি ড্রোন থামাতে হলে উচ্চমূল্যের অস্ত্র ব্যবহার করতে হয়, যা দীর্ঘমেয়াদে টেকসই নয়। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কর্মকর্তারাও স্বীকার করেছেন, $10,000 ড্রোন ঠেকাতে $1 মিলিয়ন ক্ষেপণাস্ত্র ব্যবহার করা অর্থনৈতিকভাবে যুক্তিযুক্ত নয়। এই চ্যালেঞ্জ শুধু আকাশেই সীমাবদ্ধ নয়, সমুদ্রেও একই সমস্যা দেখা যাচ্ছে। লোহিত সাগরে স্বল্পমূল্যের ড্রোন ও ক্ষেপণাস্ত্র ঠেকাতে আমেরিকাকে ইতোমধ্যে প্রায় $1 বিলিয়ন ব্যয় করতে হয়েছে। এখানে প্রতিটি প্রতিরোধ অভিযানের পেছনে শুধু ক্ষেপণাস্ত্র নয়, যুদ্ধজাহাজ, জ্বালানি, গোয়েন্দা তথ্য, নজরদারি ব্যবস্থা এবং প্রশিক্ষিত জনবল জড়িত, যা সামগ্রিক খরচকে আরও বাড়িয়ে দেয়। অন্যদিকে ড্রোন ব্যবহারের ক্ষেত্রে ঝুঁকি তুলনামূলকভাবে কম। এগুলো দূর থেকে পরিচালিত হয়, ফলে পাইলটের প্রাণহানির ঝুঁকি নেই। একটি ড্রোন ধ্বংস হলেও সহজে নতুন ড্রোন তৈরি করা যায়, কিন্তু একটি যুদ্ধবিমান ধ্বংস হলে শুধু কয়েক কোটি ডলারের যন্ত্রই নয়, বহু বছরের প্রশিক্ষণপ্রাপ্ত পাইলটও হারানোর ঝুঁকি থাকে। এই বাস্তবতায় আমেরিকাকে তার কৌশল পুনর্বিবেচনা করতে বাধ্য করছে। 2025 সালে নতুন নির্দেশনার মাধ্যমে সামরিক বাহিনীকে দ্রুত সস্তা ড্রোন ব্যবহারের দিকে যেতে বলা হয়। লক্ষ্য হলো দ্রুত উৎপাদন, কম খরচ এবং বেশি সংখ্যক প্ল্যাটফর্ম ব্যবহার করে প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে তাল মিলিয়ে চলা। এছাড়া ড্রোন প্রতিরোধের নতুন প্রযুক্তিও উন্নয়ন করা হচ্ছে। ইলেকট্রনিক জ্যামিং সিস্টেম ড্রোনের যোগাযোগ বিচ্ছিন্ন করতে পারে। ইন্টারসেপ্টর ড্রোন শত্রু ড্রোনকে আকাশেই আটকাতে পারে। সবচেয়ে আলোচিত প্রযুক্তি হলো উচ্চ ক্ষমতার লেজার অস্ত্র, যা আলোর গতিতে লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে এবং প্রতি শটের খরচ মাত্র কয়েক ডলার হতে পারে। তবে এসব প্রযুক্তির সীমাবদ্ধতাও রয়েছে। আবহাওয়া, দূরত্ব, শক্তির সীমা এবং বৃহৎ পরিসরে ব্যবহারের সক্ষমতা এখনও বড় চ্যালেঞ্জ। অনেক প্রযুক্তি এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এবং বাস্তব যুদ্ধে পুরোপুরি কার্যকরভাবে প্রয়োগ করা সম্ভব হয়নি। এই পরিবর্তন বৈশ্বিক সামরিক ভারসাম্যেও প্রভাব ফেলছে। আগে যেখানে আকাশযুদ্ধ নিয়ন্ত্রণ করত কেবল বড় শক্তিগুলো, এখন সেখানে ছোট বা মাঝারি শক্তির দেশগুলোও কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে পারছে। এমনকি অরাষ্ট্রীয় গোষ্ঠীগুলোও সস্তা ড্রোন ব্যবহার করে বড় সামরিক শক্তির বিরুদ্ধে আঘাত হানতে সক্ষম হচ্ছে। ইউক্রেন যুদ্ধেও এই প্রবণতা স্পষ্ট হয়েছে, যেখানে ড্রোন যুদ্ধক্ষেত্রের প্রধান অস্ত্র হিসেবে উঠে এসেছে এবং উল্লেখযোগ্য সংখ্যক ক্ষয়ক্ষতির জন্য দায়ী হয়েছে। সব মিলিয়ে আধুনিক যুদ্ধের একটি বড় রূপান্তর ঘটছে।
আকাশে আধিপত্য এখন আর শুধু উন্নত যুদ্ধবিমান বা বিশাল বাজেটের উপর নির্ভর করছে না, বরং সস্তা, সহজলভ্য এবং ব্যাপকভাবে উৎপাদনযোগ্য ড্রোন ভবিষ্যতের যুদ্ধের কেন্দ্রবিন্দুতে চলে আসছে। এখন মূল প্রশ্ন, প্রতিরক্ষা প্রযুক্তি কি এই দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে সাশ্রয়ী সমাধান দিতে পারবে, নাকি যুদ্ধের অর্থনীতি এমন এক দিকে যাচ্ছে যেখানে আক্রমণ সবসময় প্রতিরক্ষার চেয়ে সস্তা থেকে যাবে? নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।